প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পরে যে রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি কোণঠাসা অবস্থায় আছে সেটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যেমনইভাবে রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না, তেমনইভাবে বিভিন্ন মাধ্যমে জাতীয় পার্টিকে কোণঠাসা করে রাখার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে, তৎপরতা চালানো হচ্ছে। তারপরও এই রাজনৈতিক দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, সরকার গঠনের স্বপ্ন দেখছে। কোন পন্থায় কোন পলিসি অবলম্বন করে এই রাজনৈতিক দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের স্বপ্ন দেখছে, সেই বিষয়টি নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সর্বসাধারণের মাঝে যে কয়েকটি রাজনৈতিক দলের পরিচিতি রয়েছে, মার্কা পরিচিতি রয়েছে, তন্মধ্যে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি। যদিও বা এই রাজনৈতিক দলটির বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, গ্রামে গঞ্জে সাংগঠনিক ভিত্তি নেই, তারপরও এই রাজনৈতিক দলের সুনাম রয়েছে বিশেষ করে হুসেইন মোহাম্মদ এরশাদের 9 বছরের শাসন আমল এবং হুসেইন মোহাম্মদ এরশাদের ক্লিন ইমেজের কারণে। তারপরেও এই রাজনৈতিক দলটির এমন সব গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছে যাদের ক্লিন ইমেজ রয়েছে দেশে এবং বিদেশে, যাদের প্রভাব রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, সর্বসাধারণের মাঝে গ্রহণযোগ্যতাও রয়েছে এই দলের সামনের সারির নেতৃবৃন্দের। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য মিত্র রাজনৈতিক শক্তিগুলো অংশগ্রহণ করার সম্ভাবনা ক্ষীণ, সেহেতু এই সমস্ত রাজনৈতিক দলের ভোট ব্যাংক জাতীয় পার্টির ভোট ব্যাংকের সাথে যদি মিলিত হয়, তাহলে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা অনায়াসেই জিতে আসতে পারবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার মতো আসন পাবে, একথা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং জাতীয় পার্টির নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃবৃন্দরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক দলের ভোট ব্যাংকের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য এখন থেকে জোর প্রস্তুতি গ্রহণ করেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জীবন মরণ খেলা হিসেবে বেছে নেওয়ার জন্য চিন্তা করছে, যাতে করে তারা নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার মতো আসন লাভ করতে পারে, সরকার গঠন করতে পারে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।